চীন সফর ফ্লপ হতেই ভারতের পায়ে পড়ল আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। গ্লোবাল মার্কেটে আমেরিকার দাদাগিরি আর ডুবতে থাকা পেট্রো ডলার বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের শেষ অস্ত্র এখন ভারত। আর সেই ড্যামেজ কন্ট্রোল করাতেই 4 দিনের সফরে দিল্লিতে হাজির মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কো রুবিওর এই ভারত সফরের আসল উদ্দেশ্যটা ঠিক কী? ভারতের সাথে বন্ধুত্ব মজবুত করা, নাকি চরম চাপে পড়ে ভারতকে কাজে লাগিয়ে ড্যামেজ কন্ট্রোল করা? দিল্লির কোয়াড মিটিংয়ের মাধ্যমে চীনকে ঘিরতে কী পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ভারতের নতুন শান্তি অ্যাক্টের সুবিধা নিয়ে নিউক্লিয়ার এনার্জির ব্যবসা করতে চাইছে আমেরিকা। তাহলে লাভটা আসলে কার হচ্ছে, আমেরিকার নাকি ভারতের? আজকের আলোচনায় পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন। গত 23শে মে থেকে 26শে মে পর্যন্ত 4 দিনের সফর শেষে তিনি ফিরবেন আমেরিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কো রুবিওর ভারত সফরের উদ্দেশ্য কি? ভারতের সাথে সম্পর্ক মজবুত করা, নাকি চাপে পড়ে ভারতকে নিজেদের দিকে টানতে চাইছে আমেরিকা? এমনিতেই ইরান আমেরিকার যুদ্ধে হরমুজ বন্ধের কারণে কিভাবে তেল এবং গ্যাসের দাম বাড়ছে তা আমরা দেখতে পাচ্ছি। আর এই মূল্যবৃদ্ধির কারণেই এখন সমস্ত দেশ আমেরিকাকে দোষারোপ করছে। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে কি আপনি কোনো সঞ্চয় করছেন? না করে থাকলে এখন থেকেই সঞ্চয় করতে থাকুন, কারণ এখনই যদি আপনি কোনো ভালো ইনভেস্টমেন্ট না করে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনার অবস্থা ভবঘুরের মতো হতে পারে। কারণ আপনি যে টাকায় আজ জিনিস কিনছেন তার থেকে ভবিষ্যতে অনেক বেশি টাকা ব্যয় করতে হবে। তখন আপনার কাছে টাকা তো থাকবে, কিন্তু তার ব্যয়টাও অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তাই দেরি না করে আজই ভালো ইনভেস্টমেন্ট প্ল্যানের সাথে যুক্ত হতে পয়সা ইনভেস্টের সাথে যোগাযোগ করুন। কাতার, কুয়েত, সৌদির মতো দেশ যারা এতদিন আমেরিকার ছত্রছায়ায় ছিল, তারাও এখন আমেরিকার সাথে ডিস্টেন্স মেনটেন করে অন্য দেশের সাথে জোট করছে। এক কথায় বেশিরভাগ দেশ আমেরিকা বিমুখ হয়ে যাচ্ছে, যা কিছুটা হলেও চাপ বাড়াচ্ছে আমেরিকার। মার্কো রুবিও ভারত সফরের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছিলেন, একথা আমরা সবাই জানি। ট্রাম্প ভেবেছিলেন চীনকে হাতে রেখে তার প্ল্যান মাফিক কাজ করে যাবেন, কিন্তু বাস্তবে তেমনটা হয়নি, যে কারণে চীন সফর পুরোপুরি ফ্লপ হয়ে যায়। আর এরপরেই আমেরিকার কাছে একটাই অস্ত্র ছিল, তা হলো ভারত। এবং এরপরেই ভারতের ড্যামেজ কন্ট্রোল করতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে ভারত সফরে পাঠিয়ে দিলেন। সুতরাং এটা যে কোনো কূটনৈতিক সফর নয় তা স্পষ্ট। এই সফরের আসল উদ্দেশ্য আমেরিকার মুখ বাঁচানো, যার শেষ অস্ত্র হচ্ছে ভারত। এক্ষেত্রে আমেরিকা যেমন সুবিধা পাবে, তেমনি ভারতের জন্যও লক্ষ্মী লাভ হবে। মার্কো রুবিওর ভারত সফরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে 10 বছরের মেজর ডিফেন্স পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছে এবং আন্ডার ওয়াটার ডোমেন অ্যাওয়ারনেস রোডম্যাপ স্বাক্ষরিত হয়েছে। আন্ডার ওয়াটার ডোমেন অ্যাওয়ারনেস বা ইউডিএ মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তার জন্য সমুদ্রের নিচে সামরিক গতি প্রকৃতি নির্ণয় করা হয়, যেমন সাবমেরিন চলাচল, সমুদ্রপথে যোগাযোগের লাইন এবং উপকূলীয় জলসীমায় শত্রুপক্ষের তৎপরতা শনাক্ত করা। এই সমস্ত কাজ করা হয়। এই চুক্তি ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একই সাথে আমেরিকার কাছেও একটা বড় জিত। ভারত মহাসাগরে চীনের আধিপত্য ক্রমশ বাড়ছে। এই চুক্তি ভারতকে সেই হুমকি মোকাবিলায় মার্কিন প্রযুক্তি ও তথ্য ব্যবহারের সুযোগ দেবে। অন্যদিকে আমেরিকাও পুরোপুরি চীনের ওপর নজরদারি রাখতে পারবে এই জায়গা থেকেই, যার মূল কেন্দ্রবিন্দু হবে ভারত। এক কথায় সমুদ্রের তলদেশে আমেরিকা যেমন চীন, রাশিয়া এদের ওপর নজরদারি চালাবে, তেমনি পাকিস্তানের টেররিজম মনোভাবও গতি প্রকৃতি বুঝতে সক্ষম হবে ভারতে। এছাড়াও আমেরিকা ভারতকে নিউক্লিয়ার এনার্জি সহযোগিতা করতে চায়। বর্তমানে ভারতে বিদ্যুতের চাহিদা প্রতিদিন বাড়ছে, যে কারণে এই নিউক্লিয়ার এনার্জি সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে, যা ভবিষ্যতে ভারতকে একটা বড় হেল্প করবে। অর্থাৎ আমেরিকা ভারতকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে সাহায্য করবে এবং এর বদলে আমেরিকা পাবে বিশাল ব্যবসার সুযোগ। ভারতে 1962 সালের পুরনো অ্যাটমিক এনার্জি অ্যাক্ট
বাতিল করে শান্তি অ্যাক্ট আনা হয়েছে, যে কারণে এখন বেসরকারি কোম্পানিগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি, পরিচালনা এবং মালিকানা রাখতে পারবে। ভারতের বর্তমান পারমাণবিক ক্ষমতার মাত্র 9 গিগাওয়াট, কিন্তু 2047 সালের মধ্যে 100 গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে, যা এই চুক্তির মাধ্যমে হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প মার্কো রুবিওকে ভারতে পাঠিয়েছেন দিল্লিতে কোয়াড মিটিংয়ে যোগ দেওয়ার জন্য। কিন্তু কি এই কোয়াড মিটিং? কোয়াডের ফুল ফর্ম হলো কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ। এটি ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার একটি গ্রুপ, যেখানে এই দেশগুলো একসাথে মিলে সামুদ্রিক পথগুলোকে নিরাপদ রাখতে, চীনের চাপকে ব্যালেন্স করতে, সাপ্লাই চেইন সুরক্ষিত করতে, সাইবার সিকিউরিটি, এআই, সেমিকন্ডাক্টর এবং দুর্যোগ ব্যবস্থাপনার ওপর কাজ করে। কোয়াডের সূচনা হয়েছিল 2004 সালে ভারত মহাসাগরের সুনামির পর, যখন এই 4টি দেশ মিলে ত্রাণ এবং উদ্ধার কাজে একে অপরকে সাহায্য করছিল। ঠিক সেই সময়, যদিও 2007 সালে এর গতি ধীর হতে শুরু করে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বাড়ার কারণে এটিকে 2017 সালে আবার সক্রিয় করা হয়। ভারতের জন্য কোয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বাণিজ্য, তেল আমদানি এবং সামুদ্রিক নিরাপত্তা সরাসরি ভারত মহাসাগরের সাথে যুক্ত। যদিও কোয়াড কোনো মিলিটারি অ্যালায়েন্স বা সামরিক জোট নয়, তবুও কোয়াডের কারণে ভারতের গ্লোবাল পাওয়ার বা বৈষয়িক বৃদ্ধি পায় এবং চীনের বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজিক সাপোর্টও পাওয়া যায়। মার্কো রুবিও আগামীকাল অর্থাৎ 26শে মে নিউ দিল্লিতে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন, যেখানে এস জয়শঙ্কর, পেনি ওয়াং, তেসিমিতুসু মোতেগি এবং মার্কো রুবিও অংশ নেবেন। বর্তমানে মার্কো রুবিও এখন ভারতের পরিস্থিতিটাই বুঝতে এই ভারতে এসেছেন, যে তিনি যদি ভারতের কাছ থেকে কোনো পজিটিভ বা ইতিবাচক সংকেত পান, তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পের ভারতের সফরের পরিকল্পনা করে ফেলবেন। যদি তিনি এখান থেকে এমন কোনো পজিটিভ ইঙ্গিত পান যে হ্যাঁ, ভারত তাদের থেকে তেলও কিনবে এবং কিছু অস্ত্রও কিনবে, তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভারতে ভিজিট করার জন্য পরিকল্পনা করবেন। তাই অজুহাতটা কোয়াডের হলেও আসলে যে চুক্তি বা ডিলগুলো রয়েছে সেগুলো তখনই সই হবে যখন ডোনাল্ড ট্রাম্প নিজে আসবেন ভারতে। আমেরিকা চাইছে ভারত যেন রাশিয়া এবং ইরান এই দুই দেশ থেকে তেল কেনা বন্ধ করে দেয় এবং ভারত ভেনেজুয়েলার থেকে তেল কেনা শুরু করে, কারণ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে আছে আমেরিকার হাত, যা আমেরিকাকে লাভজনক করে তুলবে। এক কথায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সাপ্লাইয়ের ওপর নিজের একাধিপত্য বজায় রাখাই হচ্ছে আমেরিকার একমাত্র উদ্দেশ্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা ভারতকে তেল বিক্রি করার জন্য কেন এতটা মরিয়া হয়ে উঠছে? এর সোজা উত্তর হলো ডলার। সারা বিশ্বে তেলের সমস্ত বাণিজ্য মূলত এই আমেরিকান ডলারে চলে। একেই বলে পেট্রো ডলার সিস্টেম। আর এই কারণেই আমেরিকা আজ বিশ্বের বস সেজে ঘুরে বেড়ায়, কারণ প্রতিটি দেশকে তেল কিনতে হলে ডলার নিতে হবে, ডলারের জোগাড় করতে হবে। কোনোভাবে বিশ্ব যদি তেল কেনার জন্য ডলার ব্যবহার বন্ধ করে দেয় এবং নিজেদের যে বাণিজ্যের জন্য নিজেদের মুদ্রার ব্যবহার শুরু করে, তবে এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকার অর্থনীতি একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। আর এই কারণেই ট্রাম্প ভারতের ওপর চাপ সৃষ্টি করছে যেন ভারত রাশিয়ার তেল কেনা ছেড়ে দেয় এবং আমেরিকান বা ভেনেজুয়েলার তেল কেনা শুরু করে এবং আমেরিকার পেট্রো ডলারের আধিপত্য বজায় থাকে অনবরত। অর্থাৎ মার্কো রুবিওর এই সফরে ট্রাম্প দেশের তার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, কারণ 2024 থেকে 25 অর্থ বছরে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $132 বিলিয়ন, যার মধ্যে ভারতের লাভ ছিল $40.82 বিলিয়ন। অর্থাৎ ভারত আমেরিকায় অনেক বেশি জিনিস বিক্রি করে এবং তার চেয়ে অনেক কম জিনিস কেনে, যে কারণে আমেরিকা ভারতের সাথে এমন একটা ডিল করতে চাইছে যাতে তাদের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি না হয় বা তুলনামূলকভাবে কমে যায়। অন্যদিকে আমেরিকাও এটাও খুব ভালো করেই জানে যে ভারত যদি কোনোভাবে রাশিয়ার দিকে বা ব্রিক্সের দিকে পুরোপুরিভাবে চলে যায়, তবে ইন্দো প্যাসিফিকে আমেরিকার খেলা একেবারে শেষ হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ড্যামেজ কন্ট্রোল নীতি কি আদেও সাকসেস হবে? মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ।
ধন্যবাদ।